চা পান বিক্রি করেই চলছিল যার জীবিকা এবং সংসার। বলছি মোহাম্মদ ওহিদুর রহমান বাচ্চুর কথা। এ বিষয়ে বিস্তারিত থাকছে অমিত তালুকদারের ভিডিও চিত্রে। সুনামগঞ্জ জেল রোড মার্কেটের শেষ প্রান্তে ভাসমান একটি চা পানের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন মোহাম্মদ ওহিদুর রহমান বাচ্চু। মাত্র 5 ফুটের এই দোকান থেকেই চলতো তার সংসার, সন্তানদের পড়াশোনা, জীবনের ভরসা। কিন্তু জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ দোকানটি গুড়িয়ে দেয়। বাচ্চুর অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই তার দোকান গুড়িয়ে দেওয়া হয়। তার দোকানে প্রায় 2 লাখ টাকার মালামাল ছিল, তা নষ্ট করে ফেলে এবং মানুষ লুটপাট করে নিয়ে যায়। তিনি এখন কি করবেন, কিভাবে চলবে তার সংসার, এমনটি বলে কাঁদছিলেন তিনি। দোকানটি কারো চলাচলে বাধা সৃষ্টি করেননি দাবি করেছেন এলাকাবাসী। কেন জেলা প্রশাসক তার এত বড় ক্ষতি করলো জানতে চায় এলাকাবাসী। জেলা প্রশাসনের দাবি এটি ছিল অবৈধ স্থাপনা, আগেই নোটিশ দেওয়া হয়েছিল। তবে এলাকাবাসীর প্রশ্ন, জেলা প্রশাসকের বাসার সামনে শতাধিক ভাসমান দোকান রয়ে গেল কেন? সোশ্যাল মিডিয়ায় এখন একটি প্রশ্ন, এক কাপ চাই যখন জীবনের ভরসা, তাও কেন কেড়ে নিলেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওহিদুর রহমান বাচ্চু, বাড়ি ইব্রাহিমপুর, সুরমা ইউনিয়নে, সুনামগঞ্জ সদর। আমি একজন ক্ষুদ্র চা পান ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ পুরাতন হসপিটাল রোডে, পুরাতন জেলখানার খুনায় চা পানের টং দোকান দিয়ে, ভাসমান চা পানের টং দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। এই টং দোকানের উপরে আমার সংসার নির্ভরশীল। আমার ছোট দুটো বাচ্চা, একটা সিলেট পলিটেকনিকে ডিপ্লোমা পড়ালেখা করতেছে, আর একটা মেয়ে এসসি গার্লসে ক্লাস 10-এ পড়ালেখা করতেছে। আমার আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এক সময় বড় ব্যবসায়ী ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের কারণে ওই মার্কেটটা ভাঙ্গা পড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন করতে যায়। ওইখানের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম আমি। ওই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটা মার্কেটটা ভাঙ্গা পড়ার পরে তারা কমপ্লেক্স ভবন করলো, তখন আমি এখান থেকে বিতাড়িত হই নিঃস্ব অবস্থায়। তখন থেকেই আমি অসহায় অবস্থায় জীবনযাপন করতেছি। এদিকে আমার বন্ধু বান্ধবের সহযোগিতায় 2022 সাল থেকে এই পুরাতন হসপিটালের পরিত্যক্ত একটা ড্রেনের উপরে ভাসমান একটা টং দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসতেছি। কিন্তু বিগত কিছুদিন যাবৎ স্বার্থান্বেষী মহল আমার পিছনে উঠে পড়ে লেগেছে, যার কারণে গত 5 তারিখ এটা আমার উদ্দেশ্যে একটা উচ্ছেদ অভিযান শুরু হয়। এই উচ্ছেদ অভিযানের উদ্দেশ্য করে আমি তাৎক্ষণিকভাবে ডিসি মহোদয়ের শরণাপন্ন হই। বারের সিনিয়র আইনজীবী, বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওনাদের শরণাপন্ন হইলে পরে ওনারা সহকারে ডিসি স্যারের শরণাপন্ন হই। শরণাপন্ন হওয়ার পরে ওনারাও স্যারকে বলেন যে মানবিক দিকটা বিবেচনা করার জন্য। স্যার তাৎক্ষণিক আমাকে পাঠালেন যে তুমি এক্ষুনি স্পটে যাও, যে বলো যে অফিসার এখানে মোবাইল কোর্ট পরিচালনা করতেছে, ওনাকে বলো আমাকে ফোন দেওয়ার জন্য। আমি অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে, রিক্সা করে, যানজটের মধ্যে অনেক সময় ক্ষেপণ করে জায়গায় যায় স্যারকে বললাম যে ডিসি স্যারের সাথে কথা বলে আসছি, স্যার বলছে আপনাকে ফোন দেওয়ার জন্য। উনি আমাকে বললো যে স্যারের প্রয়োজন হলে আমাকেই ফোন দেবে, আপনার কথায় আমি স্যারকে ফোন দেবো না। তখন আমি আবার ওখান থেকে চলে আসি ডিসি স্যারের উদ্দেশ্যে। আইসা আবার বারের সভাপতির কাছে যাই। উনি তাৎক্ষণিকভাবে বললেন আপনি স্যারের চেম্বারে যান, আমি স্যারকে ফোন দিছি। স্যারের চেম্বারে যাওয়ার পরে ওখানে স্যারের যে সিও মিন্টু বাবু, উনি আমাকে সময় ক্ষেপণ করার জন্য প্রায় ঘন্টা দেড়েক বসিয়ে রাখলেন। আমি স্যারের রুমে ঢুকতে পারলাম না। এদিকে সময় চলে যাচ্ছে, আমার টং দোকানটা উচ্ছেদ অভিযানে তছনছ করে ফেলতেছে, আর ওনারা এদিকে আমার সময় ক্ষেপণ করতেছে। ঘন্টা দেড়েক পরে স্যারের রুমে ঢোকার অনুমতি পেলাম। স্যারকে বললাম যে স্যার এই অবস্থা, আপনি পাঠিয়েছিলেন আমারে, উনি তো আপনাকে ফোন দিল না, আর বললো যে আমার কথায় আপনারে ফোন দিবে না, স্যারের প্রয়োজন পড়লেই স্যারে আমাকে ফোন দিবে। তখন স্যার আমাকে বললেন যে
আপনি যান, আপনার কোনো কিছু কোনো ক্ষতি হবে না, তবে আপনার এখান থেকে সরে যেতে হবে, দোকানটা সরে ফেলতে হবে। আমি বললাম ঠিক আছে স্যার, এখনই আমি সরে ফেলবো স্যার। এই কথা বলে আমি স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আসি, এসে দেখি সবকিছু একবারে কাটাকাটি তছনছ হয়ে গেছে। তারপরে আমার মন খারাপ হওয়ার পরে আমি ওখান থেকে চলে যাই। বাকিটুকু আপনার মোবাইল কোর্টে কি করছে না করছে আমার আর বরদাস্ত হয় নাই যে এগুলি দেখার বা খবর নেওয়ার। আমি মন মানসিক অবস্থা এত খারাপ হয়ে গেছিল, যার জন্য মনের দিক দিয়ে আমি খুব ভেঙে পড়েছিলাম। এতটুকুই আমার বক্তব্য আর কি। এখন তো ডিসি মহোদয় আমাদের অভিভাবক হিসেবে, আমি সন্তান হিসেবে অভিভাবকের কাছে আবদার নিয়ে গেছিলাম, কিন্তু স্যার আমাকে সে আবদারটুকু রক্ষা করে নেয়। আমার এই গরিব মানুষ আমার পথে বসালো স্যার। তো সারা আমি উপরওয়ালার কাছে আমার এই বিচারটা দিই। আমার অভিভাবক হিসাবে যেখানে আমি বিচার পেলাম না, আমি এখন উপরওয়ালা ছাড়া তো আমার আর বিচারের জায়গা নাই। আমি একজন নিঃস্ব সহায় মানুষ, সংসার নিয়ে এখন আমি রাস্তায় দাঁড়িয়েছি।